আমি সংসদে কথা বলেছি অনেক আগে, গত সংসদের সময়, মানে গত সেশনের সময় কথা বলে আমি একটা ডিউ দিয়েছি যে আমাদের হাজি ক্যাম্পের যে রোড, কসাইবাজার বাজার যে রোড, আজমপুরের যে রোড এবং আবদুল্লাপুরের যে রোড, জি। সেই রোডগুলো এখানে তো আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, কিন্তু রাস্তা হলো খুবই সরু। এখানে এই সরু রাস্তা তো আমরা ইচ্ছা করলে দিনে দিনে আমরা করতে পারবো না, বড় করতে পারবো না। বড় করতে পারলে ভালো হতো, কিন্তু এই রেল লাইনের কারণে আমাদের এখানে অনেক যানজট হয়। সেই যানজট নিরসনের জন্য আমাদের এখানে আন্ডারপাস করতে হবে, আদারওয়াইজ ওভারপাস করতে হবে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, এবং আমি যখন ডিউ দিয়েছি উনি আমার ডিউটাকে উনি আবার ওনার দপ্তর থেকে এটাকে নির্দেশনা দিয়েছেন, এটা যত দ্রুত সম্ভব ফিজিবিলিটি যাচাই করে এটা যত দ্রুত সম্ভব এটা কার্যকরী করার জন্য আর কি। এই হলো অবস্থা আর কি। অবশ্যই নির্বাচন ইশতেহার এটা ছিল যে এখানে যানজট নিরসনের জন্য আমার যা যা কর্মসূচি হাতে নেওয়া দরকার আমি সেটাই করব, এবং ওইটারই একটা অংশ এটা। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে, নির্বাচন আগেও করেছি, এখনো রেগুলার আমি এলাকায় ঘুরতেছি, চেষ্টা করতেছি জনগণ যখন যেটা বলে সেটা আসলে কতটুকু বাস্তবতা, এবং সেই বাস্তবতার ভিত্তিতে প্রতিটা জিনিসের কার্যক্রম হাতে নিয়েছি। আপনি দেখেন আমি ইতিমধ্যে সংসদে আমাদের এই এলাকায় যত রকম প্রবলেম আছে, জলাবদ্ধতার প্রবলেম আছে, এখানে মাদকের প্রবলেম আছে, এখানে কিশোর গ্যাংয়ের প্রবলেম আছে, বা এখানে ডেভেলপমেন্ট দীর্ঘ 17 বছর কোনো কিছু হয় নাই, সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে সংসদকে অবহিত করেছি, মহান জাতীয় সংসদ এগুলো আমি কথা বলেছি। পাশাপাশি আমি এগুলোর সাথে সাথে এগুলা কার্যক্রম গ্রহণ করেছি। কারণ কার্যক্রম গ্রহণ করতে গেলে সেটা তো মন্ত্রণালয়ে একটু টাইম লাগে, সেইভাবে আমি মন্ত্রণালয় গুলায় কাজ করতেছি ইনশাল্লাহ। আশা করি যত দ্রুত সম্ভব এখানে বিভিন্নভাবে এখানে অর্থনীতির একটা সম্পৃক্ততা আছে, এখানে বিভিন্ন রকম জলাবদ্ধতার ব্যাপারটা আমার এখানে আছে। তো সব মিলাই যে আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটা আস্তে আস্তে বাস্তবায়ন হবে, জনগণ সেটা সুফল পাবে ইনশাআল্লাহ।